যে ভারতবর্ষের মাটিতে মুসলমান 5 মিনিটের জন্য রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লে তাদেরকে জুতা মেরে লাথি মারা হয়। আবার ওই সমস্ত বলমামেরা যখন রাস্তা ধরে চলে তখন তাদের জন্য রাস্তাটাই পুরোপুরি ছেড়ে দেওয়া হয়। দ্বিচারিতা মুসলমানদের জন্য কেন বন্ধু আমার? ভারতবর্ষের সংবিধান মুসলমানদের যতটা অধিকার দিয়েছে হিন্দুদেরও ততটা অধিকার দিয়েছে, কিন্তু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? আমাদের পশ্চিম বাংলায় বর্তমান বিজেপির একজন বিরোধী দলনেতা আছে যার নাম শুভেন্দু অধিকারী। নাম শুনেছেন আপনারা? শুভেন্দু অধিকারী এ পাগলা গত পরশুদিন বলছিল সংবিধানের মধ্য থেকে একটা নিরপেক্ষ শব্দ আছে, এই নিরপেক্ষ শব্দটাকে বাদ দিয়ে দেবো, মুসলমানদের অধিকার কেড়ে নেব। সংবিধানের রাষ্ট্র ধর্ম। বসো, এই বসো, তোমরা বসো, একটু বসো। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতবর্ষের মাটিতে আমার বর মুসকান, আমার বর মুসলমান বরটা সুন্দর করে বোরকা পরে সে যদি কলেজে যায়, স্কুলে যায়, তাহলে তোমরা তাকে বাধা দাও। কিন্তু আমার একজন হিন্দু বোন শিউলি, শ্যামলি, কমলি, অমলি, বিমলি বিবাহের পর সুন্দর করে তার হাতের মধ্যে শাঁখা, মাথায় সিঁদুর পরে যদি কলেজে যায়, তাহলে তোমরা তাকে আবার সুন্দর করে আপ্যায়ন করে। এটা দ্বিচারিতা কেন? এজন্য বলতে চাচ্ছি, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ভারতবর্ষের মাটিতে আমরা মিলেমিশে থাকতে চাই না। আপনারা মারপিট চান? মারপিট চাই? আমরা মিলেমিশে থাকতে চাই। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোনদিন শুনেছেন যে আল্লাহু আকবার বলে কোন একজন মুসলমান একটা হিন্দুকে মেরে দিয়েছে? আছে আপনাদের কাছে খবর আছে? নেই। কিন্তু আপনাদেরকে বলতে চাচ্ছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে, এর খবর আছে না নেই? আছে। গতকালকের কথা বলছি, একটা ছেলের বয়স 6 বছর, একজনের বয়স 7 বছর, আর একজনের বয়স 9 বছর। স্কুলে গিয়েছিল, ওই বাচ্চাগুলো স্কুল থেকে ফেরার সময় একটা জায়গায় টিফিন খাচ্ছে। একটা যুবক ছেলে, আনুমানিক বয়স 19 থেকে 20 বছর হবে, সে ওই ছোট ছোট বাচ্চাগুলো থাপ্পড় মারছে আর বলছে, এই বেটা বল, এই বেটা বল জয় শ্রীরাম বল, এই বেটা বল জয় শ্রীরাম বল। ছোট ছোট বাচ্চারা ভয় তখন বলছে জয় শ্রীরাম। বলতে চাচ্ছি, দেশের প্রধান সেবক মোদিজি 3,500 কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করলেন, আর রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মুসলমান ছেলেদের, মুসলমান যুবকদের আর মুসলমান মুরব্বীদেরকে যদি এই মতো করে মারবেন আর জয় শ্রীরাম বলাবেন, তাহলে আপনার ধর্মের সম্মান বাড়লো না কমলো? আপনার কাছে প্রশ্নের উত্তরটা থাকলো, সময় হলে পড়ে দিয়ে। এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানুষের সেবা করার শিক্ষা দেয় ইসলাম। মানুষকে মারার শিক্ষা কখনো ইসলাম দেয় না। এই ইসলাম পৃথিবীর বুকে আসার জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানার জন্য একটা সংবিধান দিয়েছেন, যার নাম করার। আচ্ছা, ধরে নিন আজকের যে জালসা, আজকের জালসার কমিটি কি আপনাদেরকে বলেছে যে 100 টাকা করে মাথা পিছু দেওয়া হবে, তোমরা কোরআন শুনতে আসো? কেউ কি বলেছে?
না এখানে বিরিয়ানির ব্যবস্থা আছে? হ্যাঁ না বলেন না, বিরিয়ানির ব্যবস্থা আছে? তাও নেই। 100 টাকা করে দেবে, তাও নেই। আপনারা এসেছেন কোরআনের ভালোবাসার টানে। কিসের টানে এসেছেন? কোরআনের ভালোবাসার টানে। একটু কথা বলি না, কিসের টানে এসেছেন? কোরআনের ভালোবাসার টানে। কোন বক্তার চেহারা দেখার জন্য আসেননি। সিরাজুল ইসলামের মতো বক্তার চেহারা দেখতে আসেননি, আমার মতো বক্তার চেহারা দেখতে আসেননি। আপনারা এসেছেন কোরআন শোনার জন্য। কি শোনার জন্যে? তার মানে কোরআনের প্রতি এখনো মানুষের ভালোবাসা আছে, আছে না নেই? আর ভালোবাসার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। যারা মাসুম, যারা বেগুনা, যাদের কোনো গুনাহ নেই, ওরা বাড়িতে চলে গেছে। আর আমরা কয়েকজন গুনাহগার, তো সেজন্য আমরা এখনো পর্যন্ত বসে আছি। আমরা বাস করি ভারতবর্ষের মাটিতে, অপার বাংলায়। আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল। আচ্ছা, আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে এই গ্রামে? আছে নাকি? তো ধরে নিন আপনাদের এই গ্রামের মতো একটা ছোট্ট মাদ্রাসা, বাংলাদেশের চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা ছোট্ট মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনের হাফিজ তৈরি করা হয়। ঠিক সেই সময় ওই মাদ্রাসায় কোরআনের হাফিজ যারা, তারা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, ফজর হয়েছে, ফজরের সময় আযান হচ্ছে মসজিদের মিনার থেকে, হাইয়া আলাস সালাহ। কনকনে ঠান্ডা রাতে যখন ফজরের আযান হয় 11, ততক্ষণাৎ মসজিদের যারা প্রধান শিক্ষকদের শুরু করে, আর যারা শিক্ষক আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উঠিয়ে দেয়, বলে বাপ ওর তাড়াতাড়ি করে, ফজরের আযান হয়েছে, নামাজ পড়তে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বিছান ছেড়ে ওঠার পর বন্ধু আমার লক্ষ্য করে দেখলাম তারা সুন্দর করে অজু করেছে। অজু করার পর তারা মসজিদের মধ্যে গেল। মসজিদে যাওয়ার পর তারা নামাজের জন্য অপেক্ষা করছে। নামাজে যখন দাঁড়ানো হলো, নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়তে পড়তে আর কিছুক্ষণের মধ্যে নামাজটা যখন শেষ হয়ে গেল, তারা এবার সুন্দর করে কাতার হয়েছে। এবার কোরআনটা ঝুঁকে 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 তারা পড়ছে। হিফজের মাদ্রাসায় যদি যান তাহলে দেখবেন কি সুন্দর মনোরম দৃশ্য। ছোট ছোট বাচ্চারা কোরআনটা সামনে রেখেছে ঢেলে, আর ঝুঁকে 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 কোরআনটা পড়ছে। এই দৃশ্য বন্ধু আমার লক্ষ্য করছিলাম সেই মাদ্রাসার মধ্যে। কিন্তু হঠাৎ করে এক লাইনে যে সমস্ত বাচ্চারা বসে আছে, তাদের মধ্য থেকে ছোট্ট একখানা বাচ্চা বন্ধু আমার, যার নাম হলো ওবাইদুল্লাহ, কিছুক্ষণের মধ্যে কোরআন পড়তে পড়তে পেছনে উল্টে পড়ে বেহুশ, হুঁশ হারিয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। তো মাদ্রাসার শিক্ষকেরা তাড়াতাড়ি করে এসে একটু পানি নিয়ে মুখে টুকে এরকম করে ছিটা ছিটা দিয়েছে। তো তার হুঁশ তখন ফিরে এসেছে। খুব জোরে তখন কাঁদছে, চিৎকার করে কাঁদছে। মাদ্রাসার প্রধান শিক্ষক হামাদুল্লাহ, তিনি তখন ডেকে বলে, বাপজি, বাবা আর কি হলো, কেন কান্না করো? ঠিক সেই সময় ছোট্ট কোরআনের পাখি, কোরআনের হাফিজটা তখন বলতে শুরু করেছে, হুজুর, মাথার পেছনের দিকটা এত যন্ত্রণা করছে, মনে হয় আমি আর বাঁচবো না। বলে, ধ্যাত পাগলা, এগুলো বলতে হয়? কিচ্ছু হবে না তোর, আল্লাহ ভালো করে দেবে। সকালবেলা বন্ধু আমার ছোট্ট কোরআনের পাখিটা নিয়ে চলে যাওয়া হলো সিটি স্ক্যান করানোর জন্য একটা ক্লিনিকে নিয়ে যাওয়ার পর তার সিটি স্ক্যান যখন হয়েছে মাথার, বিকেল বেলা যখন রিপোর্টটা হাতে এসেছে, ডাক্তার তখন মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে, স্যার, হুজুর, আপনার বাচ্চার মাথার, ওই ছোট্ট বাচ্চার মাথার মধ্যে ব্রেন টিউমার ধরা পড়েছে। তাড়াতাড়ি অপারেশন না করলে বাচ্চাকে আর বাঁচানো যাবে না। তো মাদ্রাসার প্রধান শিক্ষক মনে করেছিল হয়তো এদিক ওদিক কিছু খরচ করে ভালো হয়ে যাবে। যখন বলে যে ব্রেন টিউমার, এবার তো তার বাবাকে জানানো দরকার। মাদ্রাসায় আসার পর তখন ফোন দিয়েছে, বলে, ভাই, আপনার বাচ্চা অসুস্থ, একটু মাদ্রাসায় আসতে হবে। বাচ্চার বাবা মাদ্রাসায় আসার পর তখন বলতে শুরু করেছে, ভাইজান, আপনার বাচ্চা শুধু অসুস্থ হয়ে নয়, আপনার বাচ্চার সিটি স্ক্যান করানো হয়েছে, ডাক্তার বলেছে ব্রেন টিউমার ধরা পড়েছে। তাড়াতাড়ি অপারেশন না করলে আপনার বাচ্চাকে আর বাঁচানো যাবে না। তখন তার বাবা বড় বড় চোখ করে বলছে যে, হুজুর, কত টাকা খরচ হবে শুনেছেন? বলে, 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা শুনে হতবাক, দিয়েছে বাড়িতে দৌড়। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী, এমন খারাপ করো না, আমাদের ছোট্ট কোরআনের পাখিটা আর আমাদের বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। কি করব? খরচ হবে 1 লক্ষ টাকা। হিস্ট্রি ততক্ষণাৎ তার নাকের, কানের, হাতের যা ছিল, গলার সব কিছু বিক্রি করে দিয়েছে। 50,000 টাকা হাতে নিয়ে মাদ্রাসায় দৌড় দিয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষককে এসে বলে, হুজুর এর থেকে আর বেশি কিছু জমা করতে পারলাম না, এদিক ওদিক করে আপনি কিছুটা জমা করো। ততক্ষণ বন্ধু আমার মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ এদিক ওদিক করে আর কিছুটা টাকা জোগাড় করার পর তারা ছুটে চলেছে এবার ঢাকার মতো জায়গায়। বাংলাদেশের রাজধানী ঢাকার মতো জায়গায় একটা হাসপাতাল আছে, যে হাসপাতালের নাম হল কাকরাইল জেলা হাসপাতাল। সেই হাসপাতালের মধ্যে একজন প্রধান সার্জন আছেন, একজন ভালো ডাক্তার, যার নাম হলো ডাক্তার মাহফুজুর রহমান। তিনি ভালো চিকিৎসা করেন। তো তাকে সে সুন্দর করে টিউমার অপারেশন ভালো করে তো খোঁজ নিয়েছে, সেখানে গিয়েছে, তার চেম্বারে ঢুকলো। রাত তখন 8:30 বন্ধু আমার। রাত 8:30টার সময় সুন্দর করে দেখা হচ্ছে। রিপোর্ট দেখার পর ডাক্তার তখন ডেকে বলে, ভাই আপনার বাচ্চার মাথার ব্রেন টিউমার এমন আকার ধারণ করেছে, তাড়াতাড়ি অপারেশন যদি না করা হয় যে কোনো মুহূর্তে আপনার বাচ্চা মারা যেতে পারে। তো বলে, স্যার তাহলে আর দেরি কেন করছেন, তাড়াতাড়ি করে অপারেশনটা করে দিন। তারপরে পরীক্ষা নিরীক্ষা এটা ওটা করতে করতে রাত তখন বেজে গেল প্রায় 11:45। গত বছর ডিসেম্বরের শেষ রাত, 31শে ডিসেম্বর। তার মানে আর 15টা মিনিট যদি যায়, কেউ নাচবে, কেউ গাইবে, কেউ মদ পান করবে শুভ নববর্ষ পালন করার জন্য। আমাদের মুসলমানের ছেলেরা পিকনিকে যায় না? হ্যাঁ বলা যায় না, যায় না। নতুন বছরে পিকনিকে যায়, আলা ডিজে বাজায়। মুসলমানের ছেলে তারপরেও ডিজে বাজায়। আচ্ছা তোমাকে বলি যুবক ভাই আমার, আজকে আল্লাহর জমিনকে তুমি যেভাবে ডিজে বাজিয়ে কাঁপাচ্ছ না, সময় একটা আসছে যেদিন এই জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। সেদিন তুমি কোথায় যাবে? সেদিন তোমার কি হবে চিন্তা করে দেখো। এজন্য বলতে যাচ্ছি, ফিরে আসো আল্লাহর কোরআনের কাছে, আত্মসমর্পণ করো। ছোট্ট বাচ্চা বন্ধু আমার, রাত্রি 12:30টার সময় অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। দীর্ঘ 45 মিনিট ধরে ছোট্ট বাচ্চার মাথাটাকে কেটেছে, ছিঁড়েছে, ফেড়েছে, এরকম করে ফাঁকা করে টিউমার বের করেছে। টিউমার যখন অপারেশন সাকসেস, তখন তার মাথাটাকে আবার সুন্দর করে সেলাই করা হলো। আমার বন্ধুরা সেলাই করার পর ছোট্ট বাচ্চাকে অপারেশন সাকসেসফুল হওয়ার পর ডাক্তার মাহফুজুর রহমান তিনি এবার বেরিয়ে আসছেন অপারেশন থিয়েটার থেকে। আসার পরে তার বাবাকে, তার মাকে, মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলা হয়, ভাই আমার আর চিন্তা করতে হবে না, আপনাদের বাচ্চার অপারেশন সাকসেসফুল, আর কোনো চিন্তা নেই। তবে একটা ছোট্ট আর কথা, আপনি কত টাকা দিয়েছিলেন জমা? বলে 50,000 টাকা। বলে আর 50,000 টাকা তাড়াতাড়ি করে জমা করে দেন, যেটা বাকি আছে ওটা জমা করে দেন। আমার বন্ধুরা, মাদ্রাসার প্রধান শিক্ষক তখন ডেকে বলে, স্যার আপনার কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ। বলে কি? বলে আমরা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, আমরা গরিব মানুষ, খেটে খাই। বাচ্চাটার বাবা একজন দিনমজুর, মানুষের বাড়িতে কাজ করে দিন চালায়। স্যার আমরা আপনার অনেক গুণগান শুনেছি, আপনি একজন ভালো মানুষ, তবে আপনার কাছে একখানা অনুরোধ, ওই ছোট্ট বাচ্চাটার জন্য, গরিব মানুষের জন্য আর একটু বিলটা কি কমানো যায় না? আর একটু কি বিল কমানো যায় না? একটু কমিয়ে দেন। তো বলে ঠিক আছে, তাহলে 10,000 টাকা কম দিয়ে 40,000 টাকা তাড়াতাড়ি করে জমা করো। আমার বন্ধুরা, তারপরে মাদ্রাসার প্রধান শিক্ষক ডেকে বলে, স্যার এই টাকাটা আমরা দিতে পারবো না, মাত্র 10 থেকে 12,000 টাকা আছে, এর থেকে বেশি আমাদের কাছে আর নেই। ঠিক সেই সময় ডাক্তার তখন ডেকে বলে, ভাই আমার এটা করলে তো হবে না, যেটা বিদ্যার থেকে 10,000 টাকা কমানো হয়েছে, আর তো কমানো যাচ্ছে না, তাড়াতাড়ি জমা করো, তাড়াতাড়ি জমা করো। তো বলে, স্যার আর তো পাচ্ছি না, সম্ভব নয়, মাত্র 12,000 টাকা আছে, এই টাকাটাই ঠিক। তো তারপরে ডাক্তার যখন শুনছে না, তখন মাদ্রাসার প্রধান যিনি শিক্ষক হাফেজ সাহেব, উনি তখন কি বলছেন তাহলে বলে, স্যার এতদিন ধরে আপনি যে বাচ্চার যত মানুষের অপারেশন করেছেন, তারা ছিল সব সাধারণ মানুষ, কিন্তু আজকে রাত্রে অপারেশন করে যে বাচ্চাটার অপারেশন করে আপনি বেরিয়ে এসেছেন, এটা সাধারণ কোনো বাচ্চা নয়, বরং এ হলো আশ্চর্য ধরনের একজন বাচ্চা। তো ডাক্তার বড় বড় চোখ করে বলছে, হ্যাঁ রে, বাচ্চা তো বাচ্চা, আশ্চর্য বাচ্চা আবার কেমন করে? বলে, স্যার আশ্চর্য বাচ্চা এজন্যই, এই ছোট্ট বাচ্চাটার নাম হলো ওবাইদুল্লাহ, আমার মাদ্রাসায় পড়ে, বয়স হচ্ছে 8 বছর। আল্লাহ তার মাথায় এত ব্রেন, এত বুদ্ধি দিয়েছে যে পুরো কোরআনটাকে হিফজ করতে সময় দিয়েছে মাত্র 6 মাস। সুবহানাল্লাহ বলবেন না? কমাস? মাত্র 6 মাস। মাত্র 6 মাসে আল্লাহর পুরো কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত তার সুন্দর করে মেমোরিতে সংরক্ষণ করে রেখেছে, সুন্দর করে মুখস্থ করে ফেলেছে। স্যার এই ছোট্টের জন্য আর একটু বিলটা কমানো যায় না। ঠিক সেই সময় ডাক্তার তখন বড় বড় চোখ করে বলে, ভাই আমার কথা কি সত্য?
কথাটা কি সত্য? মানুষ কি 6 মাসে এত বড় কোরআন মুখস্থ করতে পারে? আমার বন্ধুরা, আমাদের যখন পড়তাম মেমারি মাদ্রাসায়, গোলাম আহমদ মর্তুজা সাহেব, নাম শুনেছেন অবশ্যই কম বেশি। তো গোলাম আহমদ মর্তুজা সাহেবের মাদ্রাসার ছাত্র আমি। উনি আমাদেরকে বলতেন, ওনার মাদ্রাসার ছাত্র একজন ছিলেন আরাফাত। তো ছেলেটাকে যদি দেখেন তো মনে হয় কেমন কেমন ছেলেটা। এই পুরো কোরআনটা হিফজ করতে সময় নিয়েছে মাত্র 6 মাস। আমার নিজের চোখের দেখা কথা বলছি। অসংখ্য অহরহ আমরা পেপারে, খবরে, পত্রিকায়, এমনকি টেলিভিশনে দেখতে পাচ্ছি যে 3 মাসে কোরআন মুখস্থ করেছে, 6 মাসে কোরআন মুখস্থ করেছে, 1 বছরে কোরআন মুখস্থ করেছে। এরকম খবর শুনতে পান না? কথা পান না পাই। আমরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, কোরআন মানুষের জন্য মুখস্থ করার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। কেন জানেন? এই কোরআনে কারীমের মধ্যে শুধু আরবি ভাষা, অন্য কোনো ভাষা নকল করা হয়নি। আমরা বাঙালি বলুন আর বিহারি বলুন, ভাষা বলতে গিয়ে খিচুড়ি হয়ে যায়, হয় না? কি ইংরেজি বলে অনেক সময় ইংরেজি কিছুটা চলে আসে, কিছু বাংলা আছে, আর কিছু আছে। আচ্ছা, আপনারা যে সাইকেলটায় যাবেন, ভালো করে ব্রেনটা খাটিয়ে বলুন তো, সাইকেলের যে পার্টসগুলো, ওই পার্টসগুলো আপনারা বাংলায় ভাষায় ব্যবহার করেন না সব ইংরেজিতে? সিট কভার, সিট, বেল, রিম, তারপরে স্পোক থেকে শুরু করে টায়ার, টিউব, তারপরে বেল, যা আছে সব আমরা ইংরেজি ভাষায় ব্যবহার করি। কোন শব্দ? সব ইংরেজি শব্দ। বুঝে আসছে কি বলছি? ইংরেজি শব্দ ব্যবহার করি সাইকেলের প্রত্যেকটা পার্টস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন ভাষাবিদের ভাষা নকল করেননি। সব ভাষাই শুরু থেকে শেষ পর্যন্ত আরবি ভাষা। মানে আরবি ভাষা কার ভাষা? আল্লাহর ভাষা। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। বলছিলাম বন্ধু আমার, সেই ছোট্ট বাচ্চা বলা হচ্ছে, স্যার এ হচ্ছে আশ্চর্য ধরনের বাচ্চা, বিলটাকে একটু কমানো যায় না? তো বড় বড় চোখ করে বলছে, তোমরা কি সত্যি বলছো 6 মাসে কোরআন হিফজ করেছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আজকে আর তোমাদের টাকা দিতে হবে না, আমি নিজে তার মুখে শুনবো। যদি সত্য হয় তাহলে পরে তোমাদের বিল কমানো হবে, না হলে কমানো হবে না। পরের দিন বন্ধু আমার, সকালবেলা ছোট্ট বাচ্চাকে যখন পাশের বেডে দেওয়া হলো, তার পাশে বসে তখন ডাক্তার মাহফুজুর রহমান ডেকে বলে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম ওবায়দুল্লাহ। তো ডাক্তার তাকে পরীক্ষা করার জন্য বলছে, কোরআন পড়তে পারো? কোরআন পড়তে পারো? ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের বাচ্চা ওবায়দুল্লাহ তখন ছোট্ট কোরআনের বাকিটা বলতে শুরু করেছে, স্যার কোরআন পড়তে পারে কি? পুরো কোরআনটাই আমার মুখস্থ আছে। বলে ক বছর সময় লেগেছে? মানে বুঝাচ্ছে আর কি, পরীক্ষা চলছে। বলে বছর লাগেনি, মাত্র 6 মাসে পুরো কোরআনটাকে হিফজ করেছি। ডাক্তার তখন ডেকে বলে, বেটা রে, সত্যি যদি 6 মাসে হিফজ করে থাকো, তাহলে আমার বড় মন চায় একখানা কোরআনের আয়াত তোমার মুখ থেকে তেলাওয়াত শুনবো। একটা বড় কোনো আয়াত বা একটা ছোট্ট সূরা আমাকে তুমি তেলাওয়াত করে শোনাতে পারো? সুমধুর কণ্ঠে বন্ধু আমার কোরআনের একখানা ছোট্ট সূরা তখন তেলাওয়াত করতে শুরু করেছে। কোরআনের বাকি, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে বন্ধু আমার ডাক্তার ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। ডাক্তার কাঁদতে শুরু করেছে। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, ডাক্তারের চোখের দিকে তাকায় ছোট্ট বাচ্চা। ডাক্তারের চোখে জল দিকে তখন ডাক্তারকে ডেকে বলে, ডাক্তার বাবু শুনতে চাইলেন, কোরআন শোনালাম, কিন্তু কান্না করার কারণ কি বুঝতে তো পারছি না। ঠিক মুহূর্তে ডাক্তার তখন ডেকে বলে, বেটা রে, বয়সটা তো আমার কম হলো না, তুমি 6 মাসে পুরো কোরআনটাকে হিফজ করে ফেলেছ, আর আমার বয়স 42 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনটা মুখস্থ করা তো দূরের কথা, কোরআন শুদ্ধ করেও পড়তে শিখলাম না, এখনো পর্যন্ত কোরআনটা ভালো করে পড়তে জানি না। তুমি ছোট্ট বাচ্চাটা পুরো কোরআনটাকে মুখস্থ করে ফেলেছো, 4টি খানি কথা। আমার বন্ধুরা ঠিক সেই সময় ডাক্তার তখন ডেকে বলে, ও বেটা, তোমাকে বল শুনেছি যারা কোরআনের হাফিজ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের বিশেষ কিছু সুবিধা দেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি বিশেষ কোনো সুবিধা দেন, তাহলে বলে আমার নামটা আল্লাহর কাছে তুমি কি একটা বার হলো সুপারিশ করো? ছোট্ট বাচ্চা তখন ডেকে বলে, স্যার ডাক্তার বাবু বলতে যাচ্ছি, সত্যি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যদি বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়, তাহলে আপনার নামটা অবশ্যই আল্লাহর আদালতে আমি তুলে ধরবো। যে ডাক্তার কাঁদছিল ও তখন একটু করে হাসছে, হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসে তখন বাচ্চার মানে হাফিজের বাবার হাতটা চিপ করে ধরে বলে, ভাইজান কত টাকা বাকি ছিল? বলে 40,000। কত টাকা দিয়েছিলেন? বলে 50,000। এই দিন 50,000 টাকা ঘুরিয়ে দিয়েছে। বলে 50,000 টাকা আপনাকে ঘুরিয়ে দেওয়া হলো, 40,000 টাকা আপনাকে আর জমা করতে হবে না, 40টা টাকাও আপনার কাছ থেকে আর নেব না।
কোরআনের ভালোবাসার জন্য আর কোরআনের চট্টপাখিটার জন্য আজকের রাত্রের যে অপারেশন আমি ডাক্তার মাহফুজুর রহমান বিনা পয়সায় করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন, ভাবতে পারেন। এখনো অনেক মানুষ আছে যারা কোরআনকে ভালোবাসে, আছে না নেই? যারা কোরআনের হাফিজদের ভালোবাসে, যারা আলেমদের ভালোবাসে, এরকম অনেক প্রমাণ আমাদের সমাজে আছে। যার বড় প্রমাণ হচ্ছে না আপনারা। আমার বন্ধুদের জন্য বলতে যাচ্ছি, রাত গভীর 1টা বেজে গেছে। রাত গভীর 1টা বেজে গেল, বলতে বলতে সোয়া ঘন্টা ধরে আপনাদের সামনে কোরআনের সত্যতা সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু পরিবেশটা কেমন যেন ভাঙাচোরা। বন্ধু আমার, কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা তার প্রমাণ হচ্ছে এটা। কোরআনের প্রতি মানুষের ভালোবাসা তার প্রমাণ হচ্ছে এটা। যারা বসে আছেন, যে কয়েকজন উঠাউঠি বন্ধ করে মাত্র 5 থেকে 7 থেকে 10টা মিনিট এতক্ষণ ধরে আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনারা দুহাত ভরে দিয়েছেন। 50 কেজি মাকই আর 500 টাকা ওয়াসিম আকরাম ভাই আমার দিয়েছে। যারা বসে আছেন ভাই আমার, বাবা ইন্তিকাল করেছে, দোয়া করে দেবো। আমাকে ছেড়ে চলে যেতে হবে, আসবে সজনেরা, কাঁদবে আপনেরা, আসবে সজনেরা, কাঁদবে আপনেরা, 2 দিন পরে আবার পড়ে যাবে, চলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। মা বোন যারা আছেন, আপনারা বঞ্চিত হবেন না। আপনাদের তো দেখতে পাচ্ছি না, তবে আপনারাও কিছু কিছু করে দিন, 500 1000 করে আপনাদের কাছ থেকে আশা করছি। যারা দেবেন, কমিটির কেউ গেছে ওখানে? আচ্ছা, কমিটির মধ্য থেকে কেউ আছে? না থাকলে লিখে দিন, 2 দিন 4 দিন 10 দিন পরে দিয়ে দেবেন, অসুবিধা নাই। ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করেছি, কিছু দিয়ে যান, অংশ